জলমগ্ন আগরতলা জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টার, দুর্ভোগে রোগী সহ রোগীর পরিবারের লোকজন। ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতালে আবারও এক নজিরবিহীন ও চরম অব্যবস্থার চিত্র সামনে এলো। সোমবারের মুষলধারে বৃষ্টির জেরে এবার সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ল হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রমা কেয়ার সেন্টারটি। জরুরি বিভাগের ভেতরে এবং রোগীদের ওয়ার্ডে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চিকিৎসাধীন রোগী এবং তাদের সাথে আসা পরিজনরা। গুরুতর আহত এবং জরুরি চিকিৎসার প্রয়োজনে আসা রোগীদের জন্য তৈরি এই ট্রমা সেন্টারে বর্তমানে হাঁটু সমান নোংরা জল দাঁড়িয়ে রয়েছে। নোংরা ও দুর্গন্ধযুক্ত এই জলের মধ্যে স্ট্রেচার বা হুইল চেয়ার ঠেলে রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যেতে হচ্ছে। মেঝেতে জল জমে থাকায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও পরিষেবা দিতে কালঘাম ছুটছে। সবচেয়ে বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয়রা। বসার বা দাঁড়ানোর মতো শুকনো জায়গা না থাকায় হাসপাতালের বারান্দা ও করিডরে নোংরা জলের মধ্যেই তাদের দিন কাটাতে হচ্ছে। হাসপাতাল চত্বরে উপস্থিত রোগীর পরিবারের লোকজন কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, সামান্য বৃষ্টি হলেই হাসপাতালের জল নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। ট্রমা সেন্টারের মতো অতি সংবেদনশীল জায়গায় এমন নোংরা জল জমে গেলে ট্রমা সেন্টারের মতো অতি সংবেদনশীল জায়গায় এমন নোংরা জল জমে থাকায় রোগীদের ক্ষতস্থানে ইনফেকশন বা নতুন করে জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে রাকেশ দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। 7 ফেটে জল পড়তেছে। ওই তুমি দেয়া কতক্ষণ যাবত এই অবস্থা? অল্প বৃষ্টির মধ্যে জল একদম ভিতরে গেছে। তাদের কোটি কোটি টাকার বিল্ডিং, কিন্তু সামান্য প্ল্যানিংয়ের লেগে এই মানুষ দুর্ভোগ, ভিতরে জল ঢুকে গেছে। সামান্য বৃষ্টিতেই একবারে হাসপাতালের ভেতরে জলমগ্ন, কি বলবেন? পরিকাঠামো ভালো না, তাই তো জল ঢুকলো। এই জলের মধ্যে আপনারা টিকিট সংগ্রহ করছেন, এতে কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে ড্রেনের খারাপ জল, পায়ে লাগলে গোটা ফুটতে পারে। স্বাস্থ্যের জন্য অসুস্থ হয়ে যেতে হবে আমাদের। এটা কি ড্রেনের জল নাকি? ড্রেনের জল, একদম ড্রেনের জল, নোংরা। ড্রেন পরিষ্কার নয়, পরিষ্কারের অভাবে ড্রেন ভিতরে জল ঢুকে গেছে। কোথায় থেকে আসলেন? আমি নরসিংগড় থেকে আসলাম। কীভাবে মনে হয়েছে, আপনারা কি দেখলেন? জলটা তো প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আরও অনেকটি জল আসছিল। এখানে তারা কর্মীরা কিছু জল সরাচ্ছেন। জলের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরে, অনেক কষ্ট ভোগ করতেছি এই আর কি। সামান্য বৃষ্টিতে একবারে হাসপাতালের ভিতরে জলমগ্ন, কি বলবেন? এটা তো সিস্টেমটা ভালো না। সিস্টেমটা সরকার যাতে ভালো করে, নেক্সট টাইম যাতে এমন না হয়, এটাই আমরা চাই। এই জলের মধ্যে আপনারা টিকিট সংগ্রহ করছেন, এতে কি সমস্যা হইতেছে? জলের মধ্যে দাঁড়া রয়েছে, একটু সমস্যা হবে। এতে মানুষের কষ্ট, তারপরে জলের ছিটা লাগে, ড্রেস বেরো জায়গা, এই সমস্যা করতেছে। কোথায় থেকে আসলেন? রানীবাজার থেকে।